গুড মর্নিং বন্ধুরা। আজকে শুক্রবার, এখন বাজে 8টা। এই বেরিয়ে পড়লাম একটুখানি দরকারে, হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছি। আর এই দেখো, সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে, চারিদিকে জল। অবশ্য ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু বৃষ্টিও পড়ছে টুপটাপ টুপটাপ করে, অল্প অল্প করে। যেতে ভালোই লাগছে সকালবেলা, কিন্তু বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে। আজকে আর ডিউটি যাওয়া হবে না, বাড়িতেই থাকবো। আসার পথে দেখি একটুখানি বাজার করে নিয়ে আসবো। এই দেখো, সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। কাজটা হয়ে গেছে, এখন ফিরছি, ফিরে এবার বাজারের দিকে যাব। এই যে মাছ দেখলাম, এই ইলিশ মাছ দুটোই ছিল, তাই জন্যে নিয়ে নিলাম। অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল একটু ইলিশ মাছ খাই, তা নিয়ে নিলাম। 700 টাকা করে বলছে। আর এই যে এখানে লঙ্কা, ধনেপাতা এসব আছে। লঙ্কা নিতেই এসছি, লঙ্কা ছিল না বাড়িতে, কাঁচা লঙ্কা নেওয়া হয়ে গেছে। এবার আমার হাজব্যান্ড আবার ওইদিকে গিয়ে কাঁচকলা নিচ্ছে, একটু সস্তায় পেয়েছে। আর এই দেখো জ্যান্ত মাছ, দেখেছেন? আর আজকে দেখো সব ফাঁকা, বাজারে কেউ নেই, এত বৃষ্টি হচ্ছে তো। সবজি বাজারও অনেক বসেনি, মাছের বাজারও বসেনি, ওই 2-1 জায়গায় বসেছে। এইগুলো নাহলে এইসব জায়গাগুলো ভর্তি থাকে, সব একদম ফাঁকা। এই যে মন্দিরে একটুখানি প্রণাম করলাম, এখানে মায়ের মন্দির। মায়ের মন্দিরে প্রণাম করে নিলাম। এবার আবার দোকানে একটু দাঁড়িয়েছে, দোকানে অনেক কিছু কেনার ছিল, সেগুলো কিনলাম। বাড়ি চলে এসেছি, বৃষ্টির জন্যে মেয়ে কলেজে যেতে পারেনি, আর আমিও তো আজকে অফিসে যেতে পারলাম না। তা এখন আলু ভাজা আর লুচি করব, আর চা, এই খাওয়া হবে। এই সে ব্যবস্থা করছি। এই যে সস্তায় কাঁচকলা পেয়েছে আমার হাজবেন্ড, তা নিয়ে এসে দেখাচ্ছে এগুলো সস্তায় পেয়েছে। আমিও নিয়েছি কটা কাঁচকলা, 4টে কাঁচকলা আলাদা জায়গা থেকে নিয়েছি, আমার দামটা একটু বেশি নিয়েছে, এগুলো একটু সস্তায় পেয়েছে তাই দেখাচ্ছি। আর এই দেখো জুলি সকালবেলা শরীরটা খারাপ করেছে, একটু খেয়ে বমি করেছে, এসে তো বমি টমি পরিষ্কার করলাম। আর এই যে এই মাছ ধোবো, এবার মাছ এনেছি, ইলিশ মাছ। আর জুলির চিকেন নিয়ে এসেছি, এই রান্না করব। আর এই যে আলু কেটে নিয়েছি, আলু ভাজা হবে। আর এই কালকে করব হচ্ছে শুক্তো, ওই জন্য একটা উচ্ছে আর এই সজনে ডাঁটা নিয়ে এলাম, কাঁচকলা এসবও আছে, কালকে করব। আর এই যে লঙ্কা, 250 লঙ্কা একবারে নিয়ে এসেছি, ক্যাপসিকাম নিয়ে এসেছি, কালকে শুক্তোতে সব দেব। এই সব তো বাজার হলো। এবার মেয়ে আটা মেখে নিচ্ছে, লুচি করবে বলে বলছে, মা আমিই করব। আমি তাই জন্য আলুটা ভেজে দিচ্ছি, আর ও লুচি করবে। এখন আমার মেয়ের খুব লুচি টুচি ভাজার পরপরই বেশ ভালো ভাজছে, ভালোই হচ্ছে। ও ভাজলে একটু খাওয়াও যায়, নিজেও খায়, আমারও খাওয়া হয়। না হলে তো অত তাড়াহুড়ো করে সব কিছু পারি না করতে, সব দিকটা সামাল দিতে পারি না সব কিছু পরিপূর্ণ করে। মেয়ে করে বলে তাই অনেকটা সুবিধা হয়। এই যে লুচি বেলে এবার ছাড়ছে। আর এই মেয়েদের একটু করে, মেয়ে হোক ছেলে হোক, সবারই কাজ একটু করে এই খাবার টাবারগুলো একটু শিখে রাখা ভালো, মানে অভ্যাস থাকা ভালো। হয়তো জানে, করে না অনেকে, পারবে, কিন্তু একটু মাঝে মাঝে করলে ওদেরও মানে অভ্যাসটা থাকে আর কি। অভ্যাস থাকা খুব ভালো, সব কাজেরই অভ্যাস থাকা ভালো। কারণ চাকরি বাকরির ক্ষেত্রে কোথায় থাকতে হবে না হবে, নিজের রান্নাটা নিজে করতে জানলে অনেক সুবিধা। এই যে লুচি করছে, ভালোই করে আজকাল, খারাপ করে না।
নিজেই সব করতে চায়। হ্যাঁ, লুচিগুলো কয়েকটা ফুলছে না, যাকে তাতে আর কি। এইটুকু করাটা জানাই তো অনেক কিছু, তাই না বন্ধুরা? আর মায়েরা চাকরি করলে বাচ্চাদের একটু শিখিয়ে রাখতেই হয়, নাহলে কে করবে? বাড়িতে এসে কিছু খেতে ইচ্ছা করলো, নিজে করে খেয়ে নিল, নাহলে নিজেরাই কষ্ট পায় খিদেতে। করতে জানতে হবে, সব কাজ শিখে রাখতে হবে, তবেই চলার পথটা সুগম হবে। যাকে রান্না হয়ে লুচি ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজা লুচি খাচ্ছি, তার সঙ্গে চা এই খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে তারপর আবার রান্নায় হাত দেবো। একটুখানি টিভিও দেখে নিচ্ছি, এখন বসে বসে টিভি দেখি আর চা খাচ্ছি। আজকে একটু ফুরসত মিলেছে, নালে তো সবসময় তাড়াহুড়ো, এই অফিস যেতে হবে, এই দেরি হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো সবসময় তাড়াহুড়ো। আর বাজারটা করে আনলাম, বেরোলে আমি আর আমার হাজব্যান্ড বেরোলে ওরকম আমরা ব্যাগ নিয়েই বেরোই যে বাজারটা করে নিয়ে আসি। নাহলে এক একদিন তো এমন হয় কিছু থাকে না, কী রান্না করব, তখন বাজারে যাওয়ারও ওই সময় হয় না, মানে খুব অসুবিধার মধ্যেই পড়ে যাই। সেই জন্যে যখন সময় পাই বাজার করে নিয়ে আসি। বাজারটা থাকলে না অনেক সুবিধা হয়। আর আজকাল যা হচ্ছে, বাজার করে এনেও এক সপ্তাহ বাজার আর থাকে না, পচে একেবারে ফ্রিজে রাখলেও পচে যাচ্ছে। কি করব? আর এই ফুরসতটুকুই তো ছুটির দিনে পাই। আজকে তো গেলাম না, বৃষ্টির জন্যে যাওয়া হলো না। সেই জন্য বসে বসে একটু গল্প গুজব, টিভি দেখা সবই হবে। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া করে চান করবো। চুল আছে, সকালবেলায় চুলও আঁচড়াইনি, সামনেটুকু আঁচড়ে আর বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে। ফট করে এক জায়গায় যাওয়ার হলো, ওই জন্যে তাড়াহুড়ো করে বেরিয়েছি। দেখো না, চুল কিচ্ছু আঁচড়াইনি, সামনেটুকু আঁচড়ে বেরিয়ে পড়েছি। এবার চান করব, তারপরে আঁচড়াবো। আর অফিস থেকে এসে আমি আর খুব দরকার না হলে আমি আর বেরোই না, আমার ভালোই লাগে না। ভাই নিয়ে আসবো আসার পথে, আর না হলে বেরোবই না। এমন সময় ছুটি হয়, সেই সময় তো সব দোকান টোকান খোলে না, আসার সময় পাই না আমি আনতে। এই যে কলা দেখে এসছে, কলা খাবে আমার বাবা, কলা খাবে, কলা খেতে ভালোবাসে। সারাদিন 4-5টা কলা দাও, খেয়ে খেতে যাবে। জানি না ওদের অত কলা দেওয়া ঠিক কিনা, একটা দুটো দিন জানতে হবে কলা খাবে কিনা। দেখি এই 3টে মাছ ফ্রিজে রয়েছে, মনে ছিল না, ওকে ভেজে খেয়ে নিই। আমি কিন্তু ইলিশ মাছ রান্না করবো, ওই জন্য এই পমফ্রেট মাছ 3টে ভাজবো। বাবু পমফ্রেট মাছ ভাজা খাবি? ভাজছি। এত বৃষ্টি হচ্ছে বছরটা, যেন সপ্তাহে অসুবিধা হয়ে যাচ্ছে। মানুষের ডিউটি যেতে পারছে না, যাদের যেতেই হবে তাদের কথা আলাদা। ডিউটি যেতে পারছে না, কলেজ যেতে পারছে না, স্কুল যেতে পারছে না, সারাদিন রাত ধরে খালি বৃষ্টি হয়েই চলেছে। আর চারিদিকে তো জল জমে আছে, একটু বৃষ্টি হলেই চারিদিকে জল জমে। দেখো আকাশটা মেঘ হয়ে আছে, খালি বৃষ্টি হয়েই যাচ্ছে, সকাল থেকে, রাত্রে থেকে হচ্ছে বৃষ্টি। ভালোই মজা হয়।
গরমটা তাও একটুখানি কম আছে, অবশ্য বৃষ্টিটা হচ্ছে বলে না এসি অত চালাতে হচ্ছে না। এই কমপ্লিট মাছ ভাজা খেতে এত ভালো লাগে। তো মাছটা ফ্রিজে রয়ে গেছে, আমার খেয়াল ছিল না, তাড়াতাড়ি করে একটা রান্না করে দিয়ে চলে যাই, তো অত আর সবসময় মনে রাখতে পারি না। অনেকদিনই হয়ে গেছে মাছটা আনা। আমরা অত দিনের জিনিস খাই না ফ্রিজে রেখে, শরীর খারাপ করে। আজকে শুক্রবার, বৃষ্টির জন্যে মাছ আলাগুলো আসতে পারেনি, কত মাছ আলা আসেনি, 2-4 জায়গায় নিয়ে বসেছে মাছ। কী করবেন বলুন এত বৃষ্টিতে। এদিকে ভালো ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে, কিন্তু বাইরে বেরোনোর সময় তো খুব অসুবিধা। সবসময় যদি বৃষ্টি হয় তাহলে তো কী আর বলা যাবে। এই যে 3টে মাছ ভেজে এনেছি, মা মেয়েতে খাবো এখন, খেয়ে তারপরে বেশি রান্না নেই, ইলিশ মাছের ঝোল আর ভাত। কেমন হয়েছে ভাজা? ভালো লাগছে, হেবি সুন্দর লাগছে, কিন্তু আমিও খেলাম। ওই যে টিভি দেখা আর মাছ ভাজা খাওয়া, ব্যাস এই সব। আর খাওয়া, টিভি দেখা, ফোন দেখা, ব্যাস আমারও তাই। এই যে বন্ধুরা, ইলিশ মাছ ভাজছি, অর্ধেক ভাজা হয়ে গেছে। যেখানে কটা তুলে রেখেছি এখানে ভাজা হচ্ছে। আর আমার হাজবেন্ডের জন্যে, ওর তো বেশি তেল চলে না, ওই জন্যে অল্প তেল দিয়ে আলাদাভাবে মাছটা করে দিচ্ছি। একদম অল্প, দাঁড়ান দেখো। বেগুন চলে না এর সঙ্গে, কচি চলে না, কিছু চলে না, আমাদের শুধু ঝোল খেলে এইরকমভাবে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর না হলে পোস্ত দিয়ে খাই। আজকে আর পোস্তটা করলাম না, পোস্ত দিয়ে মেয়ে বললো যে ঝোল খাবো, তাই সবারই ঝোল করে ফেললাম। আমার হাজবেন্ড পোস্ত দিয়ে খেতেই বেশি ভালো আছে। এটা অনেক বেলা হয়ে গেল, একটা সিরিজ দেখছি, সিরিজটার নাম হচ্ছে অভিশপ্ত। এই সিরিজটা দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেল। এই যে ঝুলির ভাত মাংস সব হয়ে এসছে, ওকেও খেতে দিয়ে দেবো। এই যে আলুটা একটু ভেজে নিয়ে তারপরে এর ভেতরে দিয়েছি জিরে, আদা, ধনে একটু, আর হচ্ছে টমেটো, এই পেস্ট করে দিয়ে, আর গোটা কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়েছি। এই দিয়ে ঝোল হচ্ছে আমাদের। আর এই যে আমার হাজবেন্ডেরটা হয়ে এসছে, আর একটু হলেই নামিয়ে দেবো। আমাদেরটা আর একটু কষে গেলে জল দিয়ে দেবো। তা বন্ধুরা, রান্নাবান্না এখন শেষ হয়ে গেল, করে ফেললাম। এবার দেখিয়ে দিই কি রান্না করেছি আজকে। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, ভাত, আর এই হচ্ছে তোমার ইলিশ মাছের ঝোল। এটা আমার আর নেই, এটা আমার হাজবেন্ডের। হয়ে গেল রান্না দেখানো, ঝুলির খাওয়া হয়ে গেছে। এবার স্নান করে তারপরে খাওয়া দাওয়ার পরে আবার আসছি তোমাদের সামনে। বাবা কেমন হয়েছে? ইলিশ মাছ ভালো হয়েছে রান্না, টেস্ট আছে? হ্যাঁ। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখুন আমার মেয়ে এখন কটা বাজে, এখন 7:30, 8টা বাজছে। ও 8টা বাজতেই যাচ্ছে। ও করছে হচ্ছে চিড়ের পোলাও। এই যে চিড়ে, কিশমিশ, আর এখানে আলু পেঁয়াজ ভাজছে। ওই চিড়ের পোলাও একই ব্যাপার। এটা করছে, খাওয়া হবে, আর চা করবে, ওই করবে চা।
ও কফি করবো। কফি আর চা নট সেম। আচ্ছা ঠিক আছে, তা করো, আমি আসছি, ওখানে ঘুরে আসি ঘর থেকে। এই যে পোহা রেডি, এবার চা করছে, দাঁড়াও দেখাই। চায়ের জল ফুটছে। এই যে চা না, চা বারবার বলছি কেন, কফি করছে। মিল্ক অর্ডার এই যে ব্রু কফি, ব্রু কফিটা খেতে ভালো লাগে নেসকফির থেকে। আচ্ছা করে আন, আমি ঘরে যাই। অনেক বেলা করে ভাত খেয়েছি তো, এখন আর আমার মানে কিছু খেতে ইচ্ছা হচ্ছে না। তা মেয়ে বললো যে একটু কফি করি, আর পোহা করলো একটু, চিড়ের পোহা, ওইটাও খাবে, আমাকেও একটু খেতে হবে, না হলে হবে না। না হলে মেয়ে রাগ করছে, বলছে আমি তাহলে বললে না কেন বানাতাম না, সেই জন্য একটুখানি খাবো আর কফি খাবো। দুপুরবেলায় শুয়ে শুয়ে অনেক একটা বড় সিরিজ দেখলাম, অভিশপ্ত বলে, ভালোই লাগলো, খারাপ লাগেনি। আর একটা সিনেমা দেখলাম কি শ্রাবণে, যা ভুলে গেলাম সেদিন, শ্রাবণে নাকি একটা, বেশ ভালো, সিনেমাটাও ভালো লাগলো। এই দেখছিলাম, দেখে এই উঠে এবারে চাটা খাবো। আর আমার জুলি দেখো, দেখুন, আর এই যে জুলি বসে 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 কাজ করছে, দেখছে, ও বুঝতে পারছে ওর নামে কিছু বলছে। হ্যাঁ না, আমার জুলি সোনা বসে আছে। ওই যে কফি নিয়ে এসছে, কফি হয়ে গেছে। বর্ষার সময় তো ভীষণ মশা বারান্দায়, হাটে রান্নাঘরের ওই জায়গাটা। সবাই মিলে এসে আমাকেই বানাচ্ছে। যা হোক, মেয়ে চাটাগুলো করলো, চা বলছি, কফি, খালি চা বলছি, চা বলছো কেন? কফি করে দিয়েছে, এবার খাই আর টিভি দেখবো এখন একটুখানি কফি খেতে খেতে। এই যে আমার বাবা চলে এসছে, জুলি বাবা, এই যে নেমে গেল। ও ক্যামেরা দেখলেই ব্যাস পেছন ফিরে দাঁড়ায়। কি আছে বাবা, তোমার মুখের সামনে নিয়ে যাই, দেখি 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 আমার বাবা শুনবো মুখটা, দেখি 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 দেখি, বাবা মুখটা নিচু করে আছে, দেখো দেখো। মশাগুলো ঢুকছে ঘরে। এই তো আরেকটা মশা তো নাচানাচি করছে খাবার দেখে। 9টা বাজে, এখন তুলিকে খাবার দেবো, খিদে পেয়েছে অনেকক্ষণ থেকে। চলো চলো, দেখো কিরম করছে, রাত্রি 9টা বেজে গেছে, আমার বাবার খিদে পেয়ে গেছে। চলো 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 চলো। খেলি খেলি হচ্ছে দিদির সঙ্গে, খেলি খেলি হচ্ছে, খেলি 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 করছো বাবা, দিদির সঙ্গে খেলি খেলি করছো বাবা। আমার বাবা দিদির সঙ্গে পেটি পেটি ভরে গেছে আমার বাবার, খেলি খেলি করছে। আরে বাবা, আরে বাবা, সব সময় দিদির সঙ্গে এরম চলে। তা বন্ধুরা, এখন ভিডিওটা শেষ করছি, এরপরে আরেকটু টিভি দেখবো। চাটা তো খাওয়া হয়ে গেছে, চা খালি বলে দিচ্ছি, কফি খেয়েছি, কফি আর পোহা খেয়েছি, তো আর খিদে টিদে নেই আপাতত, আবার অনেকক্ষণ পরে দেখা যাবে কি খাওয়া যায় না যায়। তা ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ও
চেঁচাচ্ছে, বন্ধুরা চেঁচাচ্ছে, ও চেঁচাচ্ছে, বাইরে থেকে বন্ধুরা চেঁচাচ্ছে তো। সাড়া দিচ্ছে ও যে আমিও আছি এখানে।